আমার দীর্ঘদিনের সাথী, আমাদের একসাথে পথ চলা, আমি তাকে মাশাআল্লাহ। এবং কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের বলবো লাইভটা শেয়ার করে দিতে, দূরে কাছে যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিতে বলবো। এবং আমরা একটু মিষ্টি মুখ করবো, কেন আমাদের সকলের জনপ্রিয়, সকলের প্রাণপ্রিয় আমাদের করে এসেছেন, তিনি সেবামূলক কাজ করে, আমরা তাকে একটু মিষ্টি মুখ করাবো। এবং নজরুল ভাইকে মিষ্টি মুখ করাবো, আমাদের এমডি মেহেরপুরকে মিষ্টি মুখ করাবো, আমাদের মজিলাকে বলবো আমি একটা মিষ্টি তোমাকে গালে দিই মাশাআল্লাহ। এবং আমাদের আরমানদাকে একটু মিষ্টি মুখ করাই, আলী হাসান আর সবাইকে দাও মিষ্টি দাও, সবাইকে। যাই হোক, আমাদের বেশি আর লম্বা করবো না কথা, আমরা পর্বে ফিরে আসবো। আমাদের সমাজসেবী সমাজ অসহায় ব্যক্তিদের পাশে থাকে, তিনি ছুটে যায়, এগিয়ে যায়। আমাদের আশিক লস্কর বাবুর কাছে আমরা কিছু কথা শুনে নেব। আসসালামু আলাইকুম। আমি এসেছি সুন্দরবন একাডেমি, সুন্দরবন জমজম গজল একাডেমি। আমি এসে খুব খুশি, হাবিব ভাইয়ের সাড়া দিতে পেরে। আর আমার খুব সুন্দর লাগছে যে দক্ষিণ 24 পরগনা সর্বপ্রথম বাসুদেবে একটা একাডেমি উদ্বোধন হয়েছে। দীর্ঘদিন আমরা লাইভে দেখছি, আর সেই একাডেমি মূল কর্মকর্তা এমডি হাবিব বাবু, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দর কাজ করে যাচ্ছে এবং দিনের কাজ করে যাচ্ছে। আমরা এই জামানাতে সবাই মিলে গানে লিপ্ত হয়ে যায়, সেই গানে লিপ্ত হয়ে যায় ডিজে গান। আজ সেই দিক থেকে মুখ ফুটিয়ে নেওয়ার জন্য আমার হাবিব ভাই গজল নাচ যেটা নিয়ে এসছে, সেইটাই বলি। আপনাদের বাচ্চা, আপনাদের ছেলে মেয়ে, আপনি যোগাযোগ করুন, এখানে ভর্তি চলছে। আর সেই থেকে খুব কম খরচা ফ্রি থেকে গজল শেখাবে এবং দ্বীন ইসলাম প্রচারের জন্য যারা অনেক পয়সা খরচা করে মাওলানা হাফেজ কারি মুফতি করে থাকেন, তারা অনেক দূরে যেতে পারে, পয়সা আছে বলে, কিন্তু অসহায় মানুষের মাঝে দাঁড়াবে কে? হাবিব ভাই দাঁড়িয়েছে বিনামূল্যে গজল শেখানোর জন্য। সেই গজল শেখানোর জন্য বাসন্তীতে আমি গর্ব যে এত বড় একটা সবার জন্য সুযোগ করে দিয়েছে। মানে বাসন্তী হাসপাতাল মোড় অপরজিটে, সেই জায়গায় আপনারা যোগাযোগ করুন। আমি গুণাগার আশিক লস্কর এখানে আসতে পেরে আমি মনে করি ধন্য হয়েছি। আর আরেকটা কথা বলি, আমি একটা সংগঠন চালাই, সেই সংগঠনের নাম হল কুমার সাহায্য জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি। অনেকে দেখে থাকে যে আমাদের সেবামূলক কাজটা কি। আমি অনেকেরই বলবো যে কম বেশি সুবিধা অসুবিধা হলে আমাদেরকে যোগাযোগ করবেন। হাবিব ভাই রয়েছে, আর বেশ কিছু বলার নেই, অনেক রাত হচ্ছে, আর 3-4টায় স্টেজে বসে আছে, সবাইকে নাম বলতে পারবো না। রোজিনা পারবেন, নজরুল ইসলাম ভাই, মেহবুব ভাই,
অনেকে রয়েছে। আর আমি সবাই প্রথম ধন্যবাদ দেবো যে বাসন্তীর মধ্যে প্রথম একাডেমি চালু হয়েছে। যে একাডেমি চালু করার অনেকজন সাহস পায়নি। ছোট্ট একটা কুড়ে ঘরে নূরের আলো জ্বলাচ্ছে, সেই বলে হাবিব ভাই। তো হাবিব ভাই খুশি হয়ে থাকেন, একটু শেয়ার করেন। সাহায্য তো পয়সা দিয়ে হয় না, সবাই বলতেও পারে না। একটা শেয়ারের মারফতে যদি হাবিব ভাই প্রচারটা হয় এবং দ্বীনের ইসলামের কথাটা প্রচার হবে, এটাই মাথায় রাখবেন যে আমরা গান শেয়ার করছি, তৈরি হয়, গাছটা বড় হয়। এই গাছটা বড় হলে তার ফল হয়। ঠিক একটা ছোট একাডেমি থেকে বড় হলে তার অনেকটা ফল হবে। আর সেই ফলটা মানে অর্থাৎ বলতে হচ্ছে নেকি। কিয়ামত পর্যন্ত আপনার বাল বাচ্চা শুয়ে থাকে, শুয়ে সব পাবে। আমি বেশি কিছু বলবো না। আমি খুব খুশি হয়েছি। আর সবাই কাছে দোয়া করবো। আর সবার কাছে আমার পেজটা যেহেতু হিন্দু মুসলিম সবাই দেখে, ডাক্তার বাবু দেখেন এবং মাস্টার বাবু দেখেন, আমার পেজে অনেক পুলিশ বন্ধুরা আছে, তারাও দেখেন। আমি তাদের কাছে অনুরোধ করবো যে পেজটাকে একটু শেয়ার করবেন। আপনার প্রোফাইলে কোনো কষ্ট হবে না, যে শেয়ারের মারফতে একটু হয়তো সহযোগিতা হবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের আশ্বাস নশ্বরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা কৃতজ্ঞতা জানাবো যে তিনি সেবামূলক কাজ থেকে ব্যস্ততা দূরে ঠেলে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানে সুন্দরবন জমজমে একাডেমিতে তিনি এসেছেন। আমরা খুব আনন্দিত এবং আমরা গর্বিত ফিল করছি। সকলে আমাদের গজল উপভোগ করুন, দেখতে থাকুন। আমার বোন, ছোট্ট বোন তিনি সুন্দর কণ্ঠে দিয়ে গজল পরিবেশন করে শোনাবেন। আশা করি আপনারা পেজটা ফলো করে দেবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি এই দাবিটা কোনদিন করিনি। আপনাদের এই লাইভের মাধ্যমে আমি কথাটা বলছি, আপনাদের কেমন লাগবে জানি না। যদি আমার এই একাডেমির সমস্ত শিল্পী বা আমার গজল যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি গজল শুনে যদি ভালো লেগে থাকে একটা স্টার দেবেন। কিছু আমার স্টারের দরকার আছে, প্রয়োজন আছে, আমার কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। মাশাআল্লাহ, এটুকু আমি দাবি করছি। আপনারা একটা করে স্টার দেবেন, দিলে আমার কিছু উপকার হবে। যদি হাবিবকে ভালোবেসে থাকেন, হাবিবকে উপকারে যদি পাশে থাকতে চান, একটা ছোট্ট একটা স্টার দেবেন। এটুকু আমি অনুরোধ করছি। আশা চলো এখন আপনাদের সম্মুখে আমাদের রেখিনা পারভিন গজল পরিবেশন করে শোনাবেন। তো সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে পশ্চিমবাংলার বিশিষ্ট সম্মানীয় নামী দামি জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়েছে এবং আমার ফেসবুক ফলোয়ার বন্ধুরা, তাদেরকে হঠাৎ করে আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কটার সময় আসলে লাইভ সেটা আমি নির্ধারিত করি। তো একটু লেট হয়ে গেছে, একটু সমস্যার কারণে। আর আপনারা যতজন আমার ফেসবুক ফলোয়ার আছেন, আপনারা অনেকে দেখেছেন আমি গত কয়েক সপ্তাহ ফেসবুকে একটু পার্সোনাল সমস্যার জন্য তো আবার কন্টিনিউ ফেসবুকে আসার জন্য এবং সমস্ত মানে প্রত্যেকটা সময় পোস্ট করার জন্য আমি আবার আপনাদের সম্মুখে আর কি ভিডিও পোস্ট করবো। তো সর্বপ্রথমে আপনাদের সম্মুখে পবিত্র নাম দিয়ে আপনাদের সম্মুখে পরিবেশন করবো, আর তারপরে ছোট ছোট করে এলাকা দেবো। তো আমার ছোট কবি মনিরুজ্জামান সাহেবের দেখা সুন্দর একটি গজল পরিবেশন করবো। তো আর একটি কথা না বললে নয়, এখানে আমাদের বাসন্তীতে অনেক বাচ্চারা আছে, গজল শেখা বা অনেক বড় একটা ব্যাপার। গজল কি অনেক টাকা লাগবে, শিখতে অনেক কিছু ব্যাপার আছে। আমার এই এমনি হাবিব ভাই অফিসিয়াল চ্যানেলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, ফোন নম্বর আছে। এবং তার এই জমজম গজল একাডেমি সুন্দরবন জমজম গজল একাডেমির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন হাবিব ভাইয়ের পেজে থেকে বা আমার
প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনারা কন্টাক্ট করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক পথ দেখিয়ে দেবে আমার হাবিব ভাই। তো বেশি কথা বলবো না, ছোট করে টেলার দেবো, আশা করছি আপনারা ধীরে শ্রবণ করবেন। এবং আমি দুঃখিত আপনাদেরকে সময়টা জানিয়ে দিই, নেক্সট কোনো সময় যেদিনকে লাইভে আসবো আপনাদের নির্ধারিত সময় আমি দিয়ে দেবো। তো যার কারণে আজকে একটু ক্ষমাপ্রার্থী। তো এখন দেখছি অনেক সংখ্যা মোটামুটি আছে। তো অসংখ্য ধন্যবাদ, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো সর্বপ্রথমে একটি নাট্য করা পরিবেশন করছি। মা আমিনার ঘরে সোমরে ভোরে দাদু সে চাঁদ উদয় হলো দিন কোটে রে, দাদু সে চাঁদ উদয় হলো দিন কোটে রে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। মা আমিনার ঘরে সোমবারে ভোরে দাদু সে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। পাখির মতো আমার যদি থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। পাখির মতো আমার যদি থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। রওজা শরীফ জিয়ারতে, রওজা শরীফ জিয়ারতে প্রাণে যেত ভরে, দাদু সে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে, দাদু সে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। আরো একটু গান বাজো। আধার জগৎ করিতে আলো এলে সাহেব মাদিনা, মোহন রবে কৃপায় মোরা পেলাম সে সোহাদনা, মোহন রবের কৃপায় মোরা পেলাম সে সোহাদনা। এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কথাই কবি আর ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মনের বুকে ফুটিল যাতে ফুল লাগিছে শিরামত, খুশবু ছড়াই দিল জাহান সমতল, খুশবু ছড়াই দিল জাহান কে সমতল। তিনি হলেন দয়ার নবী, প্রেমে পাশাইয়া চলমন, হাজার হাজার দরুদ সালাম মাঝে গল। দিলের কাপাই একে ছিটাই তোমার সোনা মুখানা, তুমি হলে প্রাণের রাসূল, তুমি যে দিলের আয়না, তুমি হলে প্রাণের রাসূল, তুমি যে দিলের আয়না। হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আধার জগৎ করিতে আলো এলেন সাহেব মাদিনা, মোহন রবের কৃপায় মোরা পেলাম সে সোহাদনা, মোহন রবের কৃপায় মোরা পেলাম সে সোহাদনা। হে রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরেকটু সুন্দর গজল পরিবেশন করব। নূরের লোলায়ে